বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে গত বছর ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের সময় নিহতদের বিষয়ে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকেও তিনি একই ধরনের কথা বলেছেন। তিনি বর্তমানে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন এবং গত বছর 5 আগস্ট ভারতে আশ্রয় নেওয়ার পর এটি বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে তার প্রথম সাক্ষাৎকার। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুধু অন্যায় নয়, বরং এটি আত্মঘাতী। তিনি জোর দিয়ে বলেন, পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনের দিকে গুরুত্ব থাকতে হবে। কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক, তাই এই অবস্থায় তারা ভোটে যাবে না। রয়টার্সকে উল্লেখ করে যে বাংলাদেশের নিবন্ধিত ভোটারের সংখ্যা 12.5 কোটি ছাড়িয়ে গেছে। দেশের প্রধান দুই রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী নির্বাচনে বিএনপিকেই বিজয়ী হিসেবে দেখানো হচ্ছে। নির্বাচন কমিশন গত মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। তার আগে ইউনূস সরকারের অধীনে জাতীয় নিরাপত্তা ও যুদ্ধাপরাধ তদন্তের জন্য ওই দলের সব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। শেখ হাসিনা আরও বলেন, তারা তাদের সমর্থকের জন্য কোনো দলকে সমর্থন করতে বলছেন না। তারা এখনও আশা করেন সাধারণ মানুষের বিবেক জয়ের পথে ফিরে আসবে এবং তাদের দল নিজে নির্বাচনে অংশ নিতে পারবে। তবে তিনি জানাননি যে নিজে কিংবা তার প্রতিনিধির মাধ্যমে তারা গোপনে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন কিনা। নিজের উত্তরাধিকারীর প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমি চাই মানুষ আমাকে সেই নেতা হিসেবে মনে রাখুক যিনি 1990 দশকে সামরিক শাসনের পর দেশের সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য থেকে উত্তরণের সহায়তা করেছিলেন। তিনি বলেন, এই অর্জনগুলো এখন উল্টে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।